সংসদে সংবিধানের বিষয়ে যৌক্তিক দাবি জানানোর পাশাপাশি চলবে আন্দোলন, তবে কোনো বিদ্রোহ করা হবে না, এ কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম সমাপনী দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এই অধিবেশনের চেয়ার এবং স্পিকার হিসাবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালনের জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। এ সময় জামায়াত আমির সংবিধান নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন। আমি আমার দাবি অব্যাহতভাবে জানিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দাবি বাস্তবায়ন না হবে। তবে হ্যাঁ, আমার দাবিটা যদি যৌক্তিক না হয় তাহলে এটাকে আমি যে কোনো সময় অ্যাবান্ডন ঘোষণা করতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হতে সরকারকে আহ্বানও জানান তিনি। চাঁদাবাজ কোনো দলের হতে পারে না, এরা দলের নাম ভাঙানো বর্ণচূড়া। এদেরকে শনাক্ত করে এই সংসদ থেকে আমরা শপথ নেই যে এই চাঁদাবাজদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে নির্মূল করব ইনশাআল্লাহ। দেশ ও নতুন প্রজন্মকে এগিয়ে নিতে ইতিহাস চর্চায় গুরুত্ব আরোপে জোর দেন বিরোধী দলীয় নেতা। ইতিহাস চর্চা কোনো দোষের কাজ নয়, চলতে হলে জানতে হবে এবং অতীতকে ধারণ করে চলতে হবে, আবার অতীতের ভুল থেকেও শিক্ষা নিতে হবে। একেবারে 47কে আমি সম্মান করি, কারণ ওই সীমারেখাটাই বর্তমানে বাংলাদেশের সীমারেখা। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন ডাক্তার শফিকুর রহমান। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের নদী রক্ষা করতে পারিনি বলে আমাদের কিছু জমি চলে গেছে প্রতিবেশী দেশের পেটের ভিতরে। খালিদ হাসান, ডিবিসি নিউজ।